হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পৃথিবীতে জানার শেষ নেই। আপনারা জানেন কি বালি দিয়ে কাঁচ কিভাবে তৈরি করা হয়? বন্ধুরা, সাধারণত আমরা কাঁচের তৈরি অনেক ধরনের আসবাবপত্র দেখে থাকি। আমাদের ঘরে যা নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের আসবাবপত্র আছে যেগুলো কাঁচ দিয়ে তৈরি করা হয়। কাঁচ খুবই সূক্ষ্ম প্রকারের হয়, হালকা আঘাত লাগলে এগুলো ভেঙে যায়। আর এই কাঁচ তৈরি করা হয় বালি দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কাঁচ তৈরি হয় বালি দিয়ে। কিন্তু কাঁচ তৈরির জন্য সাধারণ কোনো বালি ব্যবহৃত হয় না। তাহলে ঠিক কোন ধরনের বালি ব্যবহৃত হয় কাঁচ তৈরিতে? জানেন কি কোন ধরনের পদ্ধতি ব্যবহার করে বালি থেকে কাঁচে রূপান্তরিত করা হয়? এই সব কিছু জানতে হলে এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অয়ন ফ্যাক্টের আরও একটি নতুন ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আগেই বলেছি কাঁচ তৈরি হয় বালি থেকে, কিন্তু কাঁচ তৈরি করার জন্য সাধারণ কোনো বালি ব্যবহৃত হয় না। যে বালিতে সিলিকনের পরিমাণ বেশি থাকে সেই বালি কাঁচ তৈরি করার জন্য উপযোগী। বালিটা এমন হবে যাতে সিলিকনের পরিমাণ 99% থাকবে। শুধু বালি নয়, এর সঙ্গে আরও কিছু পদার্থ মিশ্রণ দিয়ে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে কাঁচে রূপান্তরিত করা হয়। বন্ধুরা, কাঁচের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক আমরা সেটা ভালো করেই জানি। সকালে ঘুম থেকে উঠে আয়নাতে মুখ দেখে দিন শুরু হয়। আমাদের ঘরে কাঁচের তৈরি অনেক ধরনের আসবাবপত্র আছে। আমাদের ঘরের জানালা, দরজা, ডাইনিং টেবিল, এমনকি আমাদের ফোনের স্ক্রিন পর্যন্ত কাঁচের তৈরি। এত কিছু ব্যবহার করার পরেও আমরা জানি না যে বালি দিয়ে কাঁচ কিভাবে তৈরি করা হয়। কাঁচ অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে দুই প্রকার কাঁচ বেশি প্রচলিত। একটি সাধারণ কাঁচ আর একটি স্পেশাল কাঁচ। বন্ধুরা, স্পেশাল কাঁচের মধ্যে একটি হলো বুলেট প্রুফ। আমরা দৈনন্দিন জীবনে যে কাঁচগুলো ব্যবহার করে থাকি সেগুলো সাধারণ কাঁচ বা সাধারণ গ্লাস। বন্ধুরা, কাঁচ তো অনেক ধরনের হয়, কিন্তু আমরা যা ব্যবহার করে থাকি তার মধ্যে 90%ই হলো সিম্পল গ্লাস। আজকের এই ভিডিওতে আমরা সাধারণ গ্লাস কিভাবে তৈরি করা হয় তার প্রক্রিয়ায় দেখাতে চলেছি। বন্ধুরা, সাধারণত গ্লাস তৈরি করার জন্য 75% বালি, 15% সোডিয়াম অক্সাইড এবং 10% চুন ব্যবহার করা হয়। এবং নষ্ট কাঁচ রিসাইকেল করতে হলে কাঁচ গুঁড়ো করা মেশিনের ভেতর দিয়ে ফিনিশিং করা হয়। তারপর 800 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে একটি সমান জায়গায় ঢালা হয়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যেটি কিভাবে স্বচ্ছ কাঁচে পরিণত হলো। আমরা দৈনন্দিন জীবনে যে আসবাবপত্রগুলো ব্যবহার করে থাকি সেগুলো তৈরি করার জন্য আলাদা ছাঁচের ব্যবহার করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রং বেরঙের কাঁচগুলো কিভাবে তৈরি করা হয়? কালারফুল গ্লাস তৈরি করার জন্য মেটাল অক্সাইড ব্যবহার করা হয়। ভিন্ন ভিন্ন রঙের কাঁচ তৈরি করার জন্য ভিন্ন ভিন্ন মেটাল অক্সাইড ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি কাঁচ তৈরির প্রক্রিয়াটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। আর এমন ইন্টারেস্টিং এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।